পৃথিবীতে সবচেয়ে হতভাগা নারী বা পুরুষ হচ্ছেন তারা যারা অন্যের সামনে নিজের স্বামী স্ত্রী বা নিজের পার্টনারের বদনাম করে। অনেকেই দেখা যায় স্বামী বা স্ত্রীর সাথে কোনো একটা ঝামেলা হলে, কথা কাটাকাটি হলে বা মনোমালিন্য হলে অন্যের কাছে গিয়ে নিজের স্বামীর নামে বদনাম করছেন, নিজের স্বামীর ভুলগুলো অন্যের সামনে তুলে ধরছেন। সেটা তার বান্ধবী হতে পারে অথবা ওই স্বামীর ক্ষেত্রে তার বন্ধু হতে পারে। আমরা অনেক সময় অন্যের কাছে রাগের মাথায় এই কথাগুলো বলে নিজের রাগটা হালকা করতে চাই, রাগ প্রশমিত করতে চাই। কিন্তু আপনি যখন আপনার বন্ধুর কাছে, আপনার বান্ধবীর কাছে আপনার স্বামী বা স্ত্রী নামে বদনাম করছেন, তার ভুল জিনিসগুলো ধরিয়ে দিচ্ছেন, তখন একটি সময় পর দেখবেন আপনার সেই বান্ধবী বা বন্ধু আপনাকে সেই কথা বলে খোঁটা দিচ্ছে, খোঁচা দিয়ে কথা বলছে। তখন কিন্তু সেই জিনিসটি আপনার সহ্য হবে না। বস্তুত পৃথিবীতে সকল মানুষের ভালো এবং খারাপ দুটি দিক আছে, তেমনি আপনার পার্টনারেরও কিন্তু যেমন খারাপ দিক রয়েছে তেমনি তার অনেক ভালো দিকও রয়েছে। প্রয়োজনে তার ভালো দিকগুলো তুলে ধরুন, ভালো দিকের প্রশংসা করুন, কিন্তু তার খারাপ দিকগুলো বা খারাপ গুণগুলো কখনোই অন্যের সামনে তুলে ধরবেন না। তাহলে আপনার এই দুর্বলতাটিকে অন্য মানুষ আঘাত করার জায়গা হিসাবে বেছে নেবে। কারণ দিন শেষে আপনার পাশে যদি কেউ থাকে, সে কিন্তু আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, অথবা আপনার বিপদে আপদে, ভালো সময়ে খারাপ সময়ে আপনার সঙ্গী হিসাবে কিন্তু আপনার স্বামী বা স্ত্রী সবসময় পাশে থাকবে। তাই কখনোই নিজের পার্টনারকে অন্য কারো সামনে ছোট করবেন না, বরং নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে বন্ধু কিংবা বান্ধবীর কাছে তো কখনোই এই জিনিসগুলো তুলে ধরবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আজকে রান্না করতেছি লতি দিয়ে রূপসা মাছ। প্রথমে লতিগুলো লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। এতে করে যেটা হবে, লতি যদি গলা ধরে বা চুলকায় তাহলে সেটা আর হবে না। এভাবে লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। এরপর অফ ক্যামেরা আমি মাছগুলো ভেজে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিয়ে লতিগুলো দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব। এরপর ভাজা মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চচ্চড়ি করে নিব। তো আজকে আমার আদা রসুন বাটা ছিল না, তাই রসুন কুচি করে দিয়েছি। লতির মধ্যে রসুনের দানাগুলো আস্ত দিয়ে দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি আজকে রূপসা মাছ দিয়ে রান্না করলাম, তাই মাছগুলো ভেজে নিয়েছি। তাহলে লতির মধ্যে এই মাছের ঘ্রাণ যে আছে এটা সুন্দরভাবে মিশে যাবে। তা না হলে লতি আমি ছোট মাছ অথবা দেশি যে পাঁচমিশালি মাছগুলো থাকে ওগুলো দিয়েই সবসময় রান্না করে থাকি। ওগুলো দিয়ে সবগুলো একসাথে মেখেই চচ্চড়ি করে থাকি। তবে রূপসা মাছ দিয়ে এভাবে করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আপনারা কে কিভাবে লতি দিয়ে মাছ রান্না করেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তবে রান্না শেষে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো এরপর খাওয়া শেষ করে অফ ক্যামেরা আমি আরো অনেক কাজ করে নিয়েছি। আমি আপনাদের সাথে এখানে সামান্য কিছু কাজ তুলে ধরি, আর বাকি কাজ তো অফ ক্যামেরাই করে থাকি। কারণ গ্রামের বাড়িতে কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ চলতেই থাকে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যদি রাত না হতো তাহলে মনে হয় সারা রাতও কাজ শেষ হতো না। তো চুলাটা যেহেতু ভেঙে গিয়েছে তাই অল্প ভাঙাতেই মুছে নিচ্ছি। পাতা দিয়ে রান্না করি তো এই জন্য যেমন কালি কালিও হয় বেশি, তেমনি ভাঙেও বেশি বেশি। তো এই পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে আপনাকে বলছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। কারণ আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন।
তো এখন হচ্ছে চলে আসছে মূল কথায়। তো এই যে দেখতেছেন আমাদের এলাকার অভিনব পদ্ধতিতে রসুন সংরক্ষণ। আমরা আমাদের এলাকায় হচ্ছে এভাবে করে রসুনগুলো প্রথমে বেছে নিয়ে এমন আঠি বেঁধে নেই, আঠি বা বোঝা যেটাই বলেন না কেন। তারপর হচ্ছে রসুনের গাছগুলোকে চুলো যেভাবে বেনি করে ঠিক সেইভাবে বেনি করে মাথায় একটা গিট্টু দিয়ে দিব। তো এভাবে করে আমি সবগুলো রসুন বেঁধে নিয়েছি। তো এই যে আমার এখানে সব রসুন তো লাগাইছি মাত্র 6-7টা লাইনের মতো, তাও আবার আবহাওয়ার কারণে মোটাই হতে পারে নাই, তা না হলে হয়তো বা আরও একটু রসুন বেশি হতো। তো এখন হচ্ছে একটা লাঠির মধ্যে ভরে এভাবে করে উঁচু একটা জায়গায় রেখে দিব। এভাবে করে রসুন সংরক্ষণ করলে পুরো বছর জুড়ে রসুন ঠিক এমনই থাকবে। আবার এই রসুন সামনের বছর রোপণ করা যাবে ইনশাআল্লাহ। তো আমার এই গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।